দেখেন না, এক বেচারা ক্রিকেটার খালি 2 বাক্য লিখেছিল যে এমন নারীকে যদি বিয়ে করো যেই নারী ফ্রি মিক্সিং এ অভ্যস্ত। ফ্রি মিক্সিং মানে অবাধ যৌনতা না, যে যার তার সঙ্গে শুয়ে পড়ে, যার তার সঙ্গে নিজের চাহিদা নিবারণ করে, এটাকেই ফ্রি মিক্সিং বলে এমন না। ফ্রি মিক্সিং মানে মাহরাম হোক, নন মাহরাম হোক, আপন হোক, পর হোক, সকলের সঙ্গে প্রকাশ্যে খোলামেলা চলাফেরা করে, কথাবার্তা বলে, আড্ডা মারে। এইরকম নারীরা যদি বিয়ে করে ঘরে তোলো, আর যা কিছু পাও বা না পাও, নিজের সন্তানের জন্য লজ্জাশীলা একটা মা পাবা না। আর লজ্জার গুরুত্ব কিন্তু সামান্য না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অতি গুরুত্বপূর্ণ বিশেষ একটা অঙ্গ। ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা থাকে না, তুমি যা খুশি তাই করতে পারো। তো দেখা গিয়েছে এই সাধারণ একটা কথা নিয়ে গোটা দেশের বাম রাম নাস্তিক সেকুলারদের লেন্সের মধ্যে আগুন ধরে গেছে। এখন তাদের সামনে যদি সাহাবীদের গায়রতের বয়ান শোনানো হয়, তাহলে কি পরিমাণ উত্তেজিত হবে। আরে সাহাবীদের গায়রত রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আত্মমর্যাদাশীল হলাম আমি, আর আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ আমার চাইতেও বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন, আরো বেশি গায়রতওয়ালা। একদিন নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে ওমর শোনো, আমাকে ঘুমের মধ্যে ফেরেশতারা এসে জান্নাতে নিয়ে গেল। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখছিলাম, পরিভ্রমণ করছিলাম। হঠাৎ একটা বিশাল চমৎকার মনোরম প্রাসাদের সামনে আমি উপনীত হলাম। আমি সেটার দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। দরজার সামনে অনিন্দ সুন্দরী যুবতী একজন হুরকে আমি দেখতে পেলাম। আমি অবাক হয়ে ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা, এই হুরটা কার জন্য বরাদ্দ, কার স্ত্রী সে? তারা জবাব দিল, আপনার সঙ্গে আপনার সাহাবী ওমরের স্ত্রী সে। রাসূল বলেন, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে চলে গেলাম এই কথা ভেবে, আরে আমার ওমর যদি জানে তার স্ত্রীর দিকে আমার নজর পড়েছে, আমি তাকে দেখেছি, এতে যদি ওমরের গায়রতে লাগে, ওমরের ইগোতে লাগে, ওমরের আত্মমর্যাদাবোধ আহত হয়, এ কারণে আমি এক মুহূর্ত অবস্থান করি নাই, সেখান থেকে সরে গেলাম। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো, আর চিৎকার করে বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার ব্যাপারেও কি আমি গায়রতের শিকার হব? আপনার ব্যাপারেও কি আমি আত্মমর্যাদাবোধে আক্রান্ত হব? তো সেই সাহাবী জিহাদে গিয়েছিলেন, ফিরে আসলেন, সারা জীবন স্ত্রীকে ঘরের মধ্যে রেখেছেন, স্ত্রীও ঘরে থেকেছে, এভাবেই দেখে অভ্যস্ত হয়েছেন। কিন্তু ফিরে এসে দেখেন স্ত্রী ঘরের আঙিনায়, এবং যেভাবে নিজেকে মাথা থেকে পা সম্পূর্ণ আবৃত করে রাখার কথা ওভাবে আবৃত না, কিন্তু কিছুটা পেরেশান মনে হচ্ছে। এই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে সেই সাহাবীর গায়রত জেগে উঠল। তরবারিটা বের করলেন, নানা তরবারি হাতে নিয়ে বললেন, ওই আল্লাহর বান্দি শোন, যদি শরীরে সম্মত কোনো ওজর না দেখাতে পারিস, আমি এই তরবারির আঘাত দিয়ে তোর মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিব। আপনি বলতে পারেন এত গরম কিসের জন্য? আরে এটা তো স্বাভাবিক হালত। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, তার শাহাদাতের কাহিনী তো বড়ই কষ্টকর ব্যাপার ছিল। কোরআন তেলাওয়াত করছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু নামধারী একদল মুসলমান ঘরকে ঘেরাও করে রেখেছিল, দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছিল। এক পর্যায়ে দেয়াল ডিঙ্গিয়ে ভিতরে ঢুকে পড়লো, তখনও তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। এমত অবস্থায় তার গায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত হানলো। আজও পর্যন্ত তিনি যেই কোরআন পড়ছিলেন, সেই কোরআনের গায়ে তার রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। তুরস্কের জাদুঘরে সেই কোরআন আজও পর্যন্ত সংরক্ষিত আছে। বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একবার প্রদর্শনের জন্য তুরস্ক গভর্নমেন্টের পক্ষ থেকেই একটা ব্যবস্থা করেছিল, যার মধ্যে সেই কোরআনকে প্রদর্শন করেছিল। বেশ অনেক বছর আগের কথা, আমরা তখন ছাত্র। সেই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিজের চোখেও সেই কোরআনকে দেখার তৌফিক দিয়েছেন, যেখানে আজও পর্যন্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুন নূরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর রক্তের দাগ লেগে আছে। তো যেই সময় তিনি এত বড় আঘাত পেলেন, মুমূর্ষ হয়ে পড়ে গেছেন, যে কোনো সময় শহীদ হবেন, তার স্ত্রী এসে তার খেদমত করছেন। তো খেদমত করতে করতে আরে একজন দিনদার নারীর স্বামী যখন মারা যায় তার কোলে,
তার জন্য এটা যে কতটা বেদনার এবং শোকের বিষয় হয় এটা তো ভাষা দিয়ে কখনো প্রকাশ করা সম্ভব না। তিনি তার খেদমত করে যাচ্ছেন, খেদমত করতে করতে কোনো এক ফাঁকে তার মাথার কিছু চুল বের হয়ে পড়েছে, অর্থাৎ ওড়নাটা সরে গেছে, কিছু চুল বাইরে বের হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে ধিক্কার দিয়ে চিৎকার করে বলে উঠলেন, হে আল্লাহর বান্দি, জলদি ওড়না টানো, মাথার চুলগুলো ঢাকো, আমি মরে যাচ্ছি। এটা আমার কাছে তত বড় দুঃখের বিষয় না, কষ্টের বিষয় না, পেরেশানের বিষয় না, যত বেশি দুঃখ আর পেরেশানের বিষয় কোন পরপুরুষ যদি তোমার মাথার চুল দেখে ফেলে। আজকাল যারা নিজেরাই নিজেদের স্ত্রীদের সঙ্গে সেলফি তোলে, সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপলোড করে, আর বন্ধু বান্ধব তাদেরকে সুন্দর সুন্দর বলে বাহবা দিলে তাদের প্রাণটা জুড়িয়ে আসে। তাদের সামনে এই আলোচনাগুলো আনলে হতো তাদের কাছে বিরক্তির বিষয় মনে হতে পারে। তো বলছিলাম, সেই সাহাবে তরবারি উঁচিয়ে বললেন, তুই হয়তো কারণ দেখা, না হলে তরবারির আঘাত দিয়েই আমি তোর মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলবো। কিভাবে তুই পারলি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে? পরপুরুষ তোরে দেখে ফেলবে এই ভয় না করে ঘরের বাইরে নিজেকে সম্পূর্ণ আবৃত না করে বের হয়ে আসতে তিনি বললেন, আমাকে পরে ধমক দেন, পরে ধিক্কার দেন, আগে ঘরের ভেতর তো ঢোকেন। আপনি একটাবার নিজেই বিশ্লেষণ করেন ঘরের ভেতরে কি হচ্ছে, সেখানে থাকার আদৌ কোনো পরিস্থিতি আছে কিনা। তিনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখতে পেলেন বিশাল বড় একটা দৈত্যাকার এক সাপ। এটা দেখে হাতে যেহেতু তরবারি ছিলই, আর দেরি না করে তিনি সেই তরবারি দিয়ে সাপের উপর আঘাত করে বসলেন। কিন্তু নিয়ম তো ছিল 3 বার সাপটারে ওয়ার্নিং দেওয়া, যদি জিন হও চলে যাও, জিন না হলে থাকো। কিন্তু তিনি তো আর ওয়ার্নিং দেন না, ডাইরেক্ট অ্যাটাক। এখন বর্ণনাকারী বলেন, তিনি যখন আক্রমণ করলেন, আক্রমণ করতে দেরি, ঘুরে সাপটাও তার ছবল দিতে দেরি হয়নি। উভয় এখন আহত হয়ে গেলেন। এবার সাপের বিষে তিনিও আক্রান্ত, তার তরবারির আঘাতে সাপও আক্রান্ত। বর্ণনাকারী বলেন, আমরা এটা নিশ্চিত হতে পারলাম না কার আগে কে মরলো, মানে সাপটাকে আগে জমিনে লুটিয়ে পড়লো না সেই সাহাবী আগে লুটিয়ে পড়লেন, আমরা টের পেলাম না, কিন্তু উভয়েরই ইন্তেকাল হয়ে গেল।